শান্ত হয়ে গেছে একেবারে, মানে একেবারে নিঃস্ব হয়ে গেছে। আমি এখন তো সৌদি আরব শুট করলো না ভাই, কারণ আমার সাথে যে দালালের প্রথমে উনি কাজ দিছে, কাজ দেওয়ার পরে পরের মাস থেকে আমার কপিলের ফায়দা ধরছে। শর্টকাটে বলেন কেন কপিলের শর্টকাটে বলি, আচ্ছা কপিলের ফায়দা ধরছে মাসে মাসে 300 রিয়াল। আসলে আমার এটা কোনো কথা ছিল না। বাংলাদেশের 10,000 টাকা। আপনার বেতন ধরা হয়েছিল কত? আমার বেতন হচ্ছে ওখানে 8 টাকা ঘন্টা, সৌদি আরবের 8 রিয়াল ঘন্টা। তো এরপরে আমি অসুস্থ হয়ে গেলাম। আচ্ছা, একটু বাংলায় যদি তাদের করে বলেন, কনভার্ট করেন টাকাটা বাংলাদেশে, মানে আপনার প্রতিদিন কয় টাকা পাইতেন? প্রতিদিন 10 ঘন্টা ডিউটি, তো 9.5 ঘন্টা, ধরেন 8 টাকা করে ধরেন, 80 টাকা না, আর একটু কম আসতো আর কি, ধরেন 5 টাকা কম আসতো, 75 টাকা আসতো। 10 টাকা কত আসে আপনার? 75 টাকা বাংলাদেশের, দেখেন 32 টাকা করে ধরেন, 540 টাকা। হ্যাঁ, তাই 540 টাকা ইনকাম করে আপনি বাংলাদেশে সেই কাজ করতেছেন জার্মানিতে? ভাই আমার তো সৌদি আরব শুট করলো না ভাই, কারণ আমার সাথে যে দালালের কথাবার্তা ছিল, যে কথা ছিল সেই কথা মোতাবেক আমার সাথে কাজ করে নাই। আমার সাথে কথা ছিল প্রতি মাসে মাস গেলে পরে 1 লাখ। দালাল আপনার সাথে প্রতারণা করে? হ্যাঁ, আমি প্রতারণার শিকার। হ্যাঁ, সেই থেকে আসার পরে তা আপনি এই ব্যবসা কিভাবে কি বুঝলেন, কিভাবে? ব্যবসা বাড়ি আসার পরে আমি যখন বাড়ি আসলাম, মানে বাড়ি আসলাম 6 মাসের মাথায়, মানে একটু না বললে তো আসলে বুঝবেন না। তো আমার 5 মাসের মাথায় আমার এক্সিট মেরে দিল। আমি এক্সিট মানে ফাইনাল এক্সিট। এখন আপনাকে জানতে চাচ্ছি এক্সিটের বাংলা হচ্ছে একটা ধরা খাইছে। এক্সিটের আমার কথাটা একটু শুনেন, বাকিটা যেন আরো মানে আমাদের বাংলাদেশে যারা আছে তারা যেন প্রতারিত না হয়, সেই বিষয়টা কি এক্সিটের বিষয়টা? আচ্ছা, এক্সিটের মানিটা হচ্ছে ভিসা ক্যান্সেল করে দেয়া। ভিসা ক্যান্সেল মানে আপনার ওই দেশে বৈধ না? ওই দেশে এক্সিট মেরে দিলে ওই দেশে আমি কেন, যদি বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীও যায় ওই দেশে, তাও তার থাকার কোনো এখতিয়ার নাই সৌদি আরবে। মানে আমার ভিসা ক্যান্সেল, আমি টোটালি অবৈধ। আচ্ছা ভাই, এত সময় আপনার সাথে কথা বললাম, অনেক কথা বললাম, মানে মোটামুটি বলছেন আপনাকে ক্যামেরায় বদলি করা হয়েছে। আপনাকে দেখে আমার প্রথমে একটু সন্দেহজনক কাজ করছিল, ক্যামেরা বন্ধ করেছে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যদি একটু। তো সৌদি যাইতে চাচ্ছে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, বাংলাদেশের সকল শ্রেণীর ভাই ও বোনেরা প্রত্যেকেই সবার উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই যে আপনারা সৌদি আরব, বিশেষ করে সৌদি আরব কোনো দালালের মাধ্যমে যাবেন না। কোনো দালালের মাধ্যমে গেলেই আপনারা ধরা খাবেন। দালাল প্রলোভন দেখাবে, অনেক ধরনের লোভ দেখাবে, নেওয়ার পরে দালাল আপনার সাথে প্রতারণা করবে। অবশ্যই 100% আমি নিজেও কিন্তু প্রতারণার শিকার। তো আমি এতটুকু সবার কাছে